নমস্কার বন্ধুরা, বাংলা আবাস যোজনা থেকে এই মুহূর্তে একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। প্রচুর লোকের কিন্তু নাম বাতিল হয়ে গেল বাংলা আবাস যোজনা প্রকল্পে। তো লিস্ট থেকে কিন্তু প্রচুর লোকের নাম বাদ হয়ে গেল, কারণ বন্ধুরা রাজ্য সরকার কিছু নতুন নিয়ম বা নির্দেশ দিয়েছে, যেগুলি না থাকলে বা না মানলে আপনারও নাম কিন্তু লিস্ট থেকে বাদ হয়ে গিয়েছে। তো সমস্ত বিষয়গুলি জানতে এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ অবধি দেখুন, কারণ এই ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা সেই বিষয়গুলি জানতে পারবেন না, নতুন কি নির্দেশ দেওয়া হয়েছে, কি বলা হয়েছে। তো ভিডিওটা একদম অবশ্যই আপনারা শেষ অবধি দেখুন। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট, আপনারা ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে লাইক করবেন, আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আপনারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলটিতে কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনারা সবসময় পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 21% উপভোক্তা কিন্তু বাদ, বাকিরা পাবেন পাকা বাড়ি। তো 21% উপভোক্তার নাম কিন্তু বাদ পড়ে গেছে, বাকিরা পাকা বাড়ি পাবে। বন্ধুরা, এই আর্টিকেলটি আজকেই প্রকাশিত হয়েছে। তো দেখুন এখানে কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের অভাবী ব্যক্তিদের পাশে দাঁড়াতে চায়। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু পশ্চিমবঙ্গের অভাবী মানুষের পাশে দাঁড়াতে চাইছেন। আর্থিকভাবে দুর্বল পরিবারকে একটি কংক্রিটের বাড়ি তৈরি করে দিতে চান মুখ্যমন্ত্রী। তো আর্থিক দিক থেকে যে সমস্ত পরিবার দুর্বল, তো সেই সমস্ত পরিবারকে কিন্তু একটি কংক্রিটের বাড়ি বা মজবুত একটি বাড়ি তৈরি করে দিতে চাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার জন্য এই আবাসন উদ্যোগ চালু করেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের কোনো অনুদান না এলেও এই প্রোগ্রামটি সম্পূর্ণরূপে রাজ্যেই চালাবে বলে জানা গিয়েছে। এই উদ্যোগের মূল বৈশিষ্ট্য কি সেটাও এখানে বলা হয়েছে। অর্থায়ন সম্পূর্ণরূপে রাজ্য সরকার টাকা দেবে। তো সম্পূর্ণরূপে কিন্তু রাজ্য সরকার টাকা দেবে। সময়রেখা এখানে বলা হয়েছে সুবিধাভোগীদের শীঘ্রই টাকা দেওয়া শুরু হবে। সমীক্ষা, যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করার জন্য একটি ব্যাপক সার্ভে চালানো হয়েছে। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে সমস্ত ব্যক্তি যোগ্য আবাস যোজনার টাকা বা ঘর পাওয়ার, তো সেটা কিন্তু সার্ভের মাধ্যমে নির্ধারিত হয়ে গিয়েছে। ঠিক আছে, এখানে আরও বলা হয়েছে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যারা প্রকৃত অভাবী শুধুমাত্র তাদের জন্যই এই উদ্যোগ। এর জন্য কেন্দ্রের নির্ধারিত যোগ্যতার মানদণ্ড মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, আমরা আইন মেনে চলব, কিন্তু মানবতাকে অবশ্যই সম্মান করতে হবে। তো বন্ধুরা, এখানে মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে তিনি প্রকৃতভাবে যে সমস্ত মানুষ অভাবী তাদের পাশে দাঁড়াতে চাইছেন এবং তাদের জন্যই তিনি এই উদ্যোগটা নিচ্ছেন। আর সেজন্যই তিনি কেন্দ্রের নির্ধারিত মানদণ্ড রাখতে নারাজ, কারণ তিনি প্রকৃত অভাবী মানুষদের পাশে দাঁড়াতে চাইছেন। সার্ভের সমস্ত খুঁটিনাটি, প্রায় 36 লক্ষ মানুষের মধ্যে কতজন রাজ্যের তরফে এই বাড়ি পাওয়ার যোগ্য তা যাচাই করে দেখা হচ্ছে। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টার কথা এখানে বলা হয়েছে, সার্ভের লিস্ট থেকে কতজনের নাম বাদ গেছে। তো 36 লক্ষ মানুষের মধ্যে 14,40,000 মানুষের যাচাইকরণ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। প্রায় 21.43% মানুষকে তালিকা থেকে আপাতত বাদ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, 36 লক্ষ মানুষের মধ্যে 14,40,000 মানুষের যাচাইকরণের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং সেখান থেকে প্রায় 21.43% মানুষের নাম তালিকা থেকে কিন্তু বাদ পড়ে গেছে। তবে বন্ধুরা, আপনি যোগ্য হয়েও যদি আপনার তালিকায় নাম না ওঠে তাহলে চিন্তা করবেন না, কারণ বন্ধুরা যোগ্য ব্যক্তিদের যাতে কোনোভাবে সমস্যা না হয় ঘর বা ঘরের টাকা পেতে, সেজন্য কিন্তু পুনরায় নামগুলি যাচাই করা হবে। মূলত কোন কোন ব্যক্তির নাম লিস্ট থেকে বাদ পড়েছে, তো একটি 3 বা 4 চাকার মালিক, তো 3 বা 4 চাকার মালিক হলে সেই নাম কিন্তু লিস্ট থেকে বাতিল হয়ে গিয়েছে। পরিবারের একজন সদস্য যদি সরকারি চাকরি করে থাকে তো সেই নাম কিন্তু বাতিল হয়ে গিয়েছে। প্রতি মাসে 15,000 টাকার বেশি ইনকাম থাকলেও কিন্তু সেই নাম বাতিল হয়ে গিয়েছে। আয়কর দিতে হয়, আয়কর দিয়ে থাকলেও কিন্তু সেই নাম বাতিল হয়ে যাবে এবং 2.5 একরের বেশি জমির মালিক হয়ে থাকলেও কিন্তু নাম বাতিল হচ্ছে। তো 2.5 একরের বেশি যদি জমি থাকে তো সে নামও কিন্তু আবাস যোজনা প্রকল্প থেকে বাদ পড়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এই কয়েকটি কারণের জন্যই কিন্তু সার্ভের পর বাংলা আবাস যোজনা প্রকল্প থেকে নাম অনেকের বাদ পড়ে গেছে। তবে বন্ধুরা, সার্ভের পর যে সমস্ত ব্যক্তি যোগ্য বলে তাদের মনে হয়েছে তারা কিন্তু অবশ্যই বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা বা ঘর পাবে। বন্ধুরা, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করার, কারণ বিভিন্ন কিন্তু জায়গায় আবাস যোজনা প্রকল্প নিয়ে বিভিন্ন নিউজ এই মুহূর্তে সবাই দেখছে। তো তাদের সঙ্গে অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে লাইক করবেন, আর চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলটিতে কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনারা প্রতিদিন পেয়ে যাবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।